রাতে একসাথে ঘুমালে শুধু স্বামী হওয়া যায় না, স্বামী হতে গেলে সবার আগে স্ত্রীর মন বুঝতে হয়। এমন অনেক পুরুষ আছে স্ত্রীর সাথে মনের কোনোই মিল নেই, শুধুমাত্র লোক দেখানোর জন্য একসাথে থাকা। যার স্বামী এমন সেই মেয়েটা শুধু জানে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের। সংসার ছেড়ে আসা প্রত্যেকটা নারীকে যদি জিজ্ঞাসা করা হয় স্বামীর বাড়িতে তোমার কিসের অভাব ছিল, আমার বিশ্বাস সেই নারীটা বলবে স্বামীর অশ্লীল ভাষা, স্বামীর ব্যবহার খারাপ। এছাড়া কোনো মেয়েই বলতে পারবে না স্বামীর বাড়িতে তার ভাতের অভাব ছিল। কারণ একজন নারী ভাতের অভাবে কখনোই সংসার ছেড়ে যায় না। যে স্বামী সামান্য ঝগড়া হলে কথায় কথায় স্ত্রীকে বলে থাকলে থাকো না থাকলে চলে যাও, তোমার মতো মেয়ের অভাব আছে নাকি, এমন স্বামীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এইসব কথাগুলোই না স্ত্রীর কলিজায় লাগে। কোনো স্ত্রী তার স্বামীর ঘর কম কষ্টে ছেড়ে যায় স্বামীর অবহেলা আর খারাপ ব্যবহারের কারণে। স্ত্রী সংসার ছাড়তে বাধ্য হয়। তৃতীয় ব্যক্তির কোনো যোগ্যতাই নেই কোনো সম্পর্ক ভাঙার। একটা সম্পর্ক তো তখনই ভাঙে যখন আপনার জীবন সঙ্গীটা বেঈমান হয়। আপনার জীবন সঙ্গী যদি বেঈমান হয়, বিশ্বাস করেন তৃতীয় ব্যক্তিকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। কেননা আপনার জীবন সঙ্গী বেঈমান, তার চরিত্রটা ভালো না। একটা দুশ্চরিত্র লম্পট, একটা চরিত্রহীন নারী কখনোই ভালো হতে পারে না। সে একটার পর একটা ধরতেই থাকবে আর আপনার জীবনটা ধ্বংস করবে। তাই যখনই বুঝবেন আপনার জীবন সঙ্গী চরিত্রে গন্ডগোল আছে, তখনই আপনার জীবন সঙ্গীকে আপনার জীবন থেকে বের করে দিবেন। আর যাই হোক, চরিত্রহীন নারী পুরুষের সাথে সংসার করা যায় না। যখনই বুঝতে পেরেছি আমার চোখ থেকে পানি ঝরলেও তোমার যায় আসে না, যখনই বুঝতে পেরেছি আমার চোখের পানি দেখেও তোমার অন্তর কাঁদে না, বিশ্বাস করো সেদিন থেকেই মনের কষ্টের কথাগুলো তোমার কাছে বলা বাদ দিয়ে দিয়েছি। যে চোখের পানি দেখে কষ্ট বোঝে না, আমার মৃত্যু হলেও তার কোনো যায় আসবে না। নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও যদি তোমার অন্য নারীতে মন টানে, তাহলে দয়া করে বিয়ে করো না। কারণ সংসার কোনো খেলার মাঠ না, আর নারীও কোনো বিনোদনের মাধ্যম না। আসলে সত্যিকারের পুরুষ হতে হলে হাজারো নারী নয়, এক নারীর হাত শক্ত করে ধরতে হয়। আশা করি কথাগুলো মাথায় ঢুকেছে। আশা করি স্ত্রী সন্তান রেখে পর নারীর দিকে ছোটা বন্ধ হবে। বাবা পরকিয়া করে চলে গেছে, আমার জন্য আমার মার জীবন ধ্বংস হয়েছে। আমি না থাকলে নাকি আমার মার জীবনটা অনেকটাই সুন্দর হতো। এখানে আমার দোষটা কোথায় বলতে পারেন? বাবা পরকিয়া করে চলে গেছে আমাকে ছেড়ে, মা দোষারোপ করে আমাকে, আমার জন্য তার জীবন নষ্ট হয়েছে। এই কথাগুলো একটা সন্তানের কাছে কতটা যে কষ্টের, যে এই কথাগুলো শুনে সেই একমাত্র জানে। তাই দয়া করে সন্তান থাকতে কেউ পরকিয়া করবেন না, সন্তানকে এইভাবে কথা বলবেন না। আর এই ছোটখাটো কথাগুলো একটা সন্তানকে, বিশ্বাস করেন, অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। বাবা মা থাকতেও ইতিমখানায় বড় হলাম, বাবা মার আদর একসাথে পেলাম না। শুধুমাত্র এই পরকিয়া আমাকে ইতিম করে দিল। বাবা মা থাকতেও আজকে ইতিমের মতো থাকতে হলো শুধুমাত্র পরকিয়ার জন্য। তাই সন্তান রেখে কেউ পরকিয়া করবেন না, সন্তানের সুন্দর ভবিষ্যৎ কেউ নষ্ট করবেন না। যদি নষ্ট করেন আপনি ধ্বংস হয়ে যাবেন। সন্তানের এক একটা চোখের পানি আপনাকে ধ্বংস করে দিবে, বিশ্বাস করেন, আপনাকে ধ্বংস করে দিবে।